হ্যালো গাইস, আমরা দীঘা বেড়াতে এসেছি। এখন আমরা বেরিয়েছি দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখতে যাব। সেই উদ্দেশ্যে আমরা 5 জন মিলে এসেছি, 5 বন্ধু। আমাদের বাড়ি থেকে বাইপাস হয়ে এখন আমরা মেন রাস্তার দিকে এগোচ্ছি। ওই যে দূরে মেন রাস্তার উপরে গেট গেট আছে, গেটের ওইখানে যাব আমরা। এবং গেটে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে, এবং চারিদিকটা খুব ঝলমলে, এবং অনেক লাইট আছে, রাস্তা চওড়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই এখন আমরা বেরোবার কিছুক্ষণ আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা 5 জন একসঙ্গে এসেছি, আমরা আবার সঙ্গে ছাতা নিয়ে এসেছি। বৃষ্টি হলে ছাতা ব্যবহার করতে হবে, আপাতত কোনো বৃষ্টি হচ্ছে না। এই মুহূর্তে আমরা এটা এখন গেটের গোড়ায় চলে এসেছি, একদম মেন গেটটা রাস্তার উপরে, সেই গোড়াতে চলে এসেছি। খুব ভালো লাগছে, চারিদিকে পরিবেশ খুব শান্ত পরিবেশ, দেখতেও ভালো লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। আমরা এখন রাস্তা পার হব, রাস্তা পার হয়ে ওপারে যাব। রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে, মোটামুটি জনবহুল আছে, প্রচুর গাড়ি চলছে। এখন আমরা রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, এই রাস্তা পার হব আমরা, সবাই মিলে রাস্তা পার হচ্ছি। অনেক লোক হয়েছে, খুব ভালো ভিড় হয়েছে, প্রচুর লোক আসছে। আমরা ওই মন্দিরের গেটের দিকে যাচ্ছি, 6 নম্বর গেট আছে, সেই গেট থেকে মন্দিরে যেতে খুব সুবিধা হয়। আমরা সবাই এগোচ্ছি সেই মন্দিরের গেটের দিকে, 6 নম্বর গেটের দিকে। ডান দিকে বাঁ দিকে সারি সারি 4 চাকা বাইক সব দাঁড়িয়ে আছি, অনেক দূর দূরান্ত থেকে সব এসে এখানে গাড়ি পার্কিং করে। ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি। সারি সারি গাড়ি সব দাঁড়িয়ে আছে, ডান দিকেও আছে, বাঁ দিকেও আছে। আমরা এখন এগোচ্ছি। ওই মন্দিরে এটা গেস্ট হাউস, এটা এখানে যারা পাহারারত থাকে বা অফিসের স্টাফ, এরা ওই গেস্ট হাউসে থাকে। মোটামুটি অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে গেস্ট হাউসটা, এই গেস্ট হাউসে স্টাফরা থাকে এখানে। বড় রেলিং দেওয়া, খুব ভালো, দারুণ পরিবেশ, খুব সুন্দর। ওই দূরে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে, ওই যে লাইটটা জ্বলছে, সবাইকে ওইখানে যেতে হয়। ওইখানে গিয়ে জুতো খুলে আবার মন্দিরে যেতে হয়। এইখানে সব জুতো রাখার ব্যবস্থা আছে। এখানে বস্তা দেয় একটা, সেই বস্তার মধ্যে সঙ্গে যে কজন যাবেন, আপনারা 2 জন 5 জন 10 জন যাই যাবেন, একই বস্তার মধ্যে জুতোগুলো রাখতে হয় একত্রিতভাবে, একটা টোকেন দিয়ে দেয়। এই আমরা মন্দিরের গেটের দিকে ঢুকছি। একদম ঝকমকে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা আসলে সব থেকে ভালো লাগে, কারণ হচ্ছে পরিবেশটা একদম শান্ত পরিবেশ, যেদিকে তাকাই সেখানে সেদিকেই ভালো লাগে দেখতে। এই গেট দিয়ে ঢুকে তারপরে ভেতরে মেন মন্দিরের দিকে যেতে হয়।
এই মন্দিরের ভেতর থেকে ঢুকতে হবে। মোটামুটি অনেকটা কাছে পৌঁছে গেছি আমরা। চারিদিকে খুব সুন্দর পরিবেশ, দেখতে কত ভালো লাগছে, দারুণ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়াতে আরো ভালো, বেশ চকচক করছে, আর বেশি যেন চকচক করছে। প্রচুর লোক হয়েছে, অনেক লোক এসেছে। ওই যে পেছনে সেই বড় মন্দির, ওইটা হচ্ছে মেন প্রধান মন্দির। ওটা এটা দূর থেকে দেখা দেখা যাচ্ছে। এই মেন মন্দিরের চূড়ো এটা। পতাকাটা উঠছে হাওয়াতে। এই মন্দিরের ভেতরে গেলে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই এখানে ব্যবহার করতে দেয় না। যা ছবি তোলা, যা কিছুই করো না কেন, সব বাইরের থেকে করতে হবে, আউটসাইড। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক, শুধু আসছে আর আসছে আর যাচ্ছে। প্রচুর লোক। দারুণ পরিবেশ, খুব ভালো লাগছে, এত সুন্দর চারিদিকে, যেদিকে তাকাবে সেদিকেই ভালো লাগবে। তোমরা যদি কখনো সময় পাও, অন্তত একবার এই জগন্নাথ মন্দিরে ঘুরে যেও, পুরী, দীঘার। চারিদিকে ব্যারিকেড করে রেলিং দেওয়া আছে। ওই দূরে অন্যান্য মন্দিরও আছে ভেতরে। দারুণ পরিবেশ, খুব সুন্দর। এটা রাস্তার দিকের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এটা দূর থেকে, মন্দিরের ভেতর থেকে রাস্তার দিকের ছবি এটা। এই হচ্ছে মেন মন্দিরের পুরো, এই প্রথম থেকে শেষ পর্যন্ত। মানুষ শুধু আসছে আর আসছে, প্রচুর ভিড় হয়েছে আজকে। এই ডান দিকে লাইটে লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। ওই দূর থেকে মেন মন্দিরটা দেখা যাচ্ছে। সবাই ছবি তুলছে, যে যেভাবে যেদিক দিয়ে পাচ্ছে ছবি তুলছে, ক্যামেরা, মোবাইল, প্রচুর। একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর চারিদিকে, যেদিকে তাকাবে সেদিকেই ভালো লাগবে। সন্ধ্যার পরে এখানে খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। সন্ধ্যার পরে শ্রী শ্রী জগন্নাথ মন্দির।
আমরা মন্দিরের বাইরের সাইডে দাঁড়িয়ে আছি এখন। এখন এই মেন মন্দিরের দিকে আমরা এখন যাব, কিন্তু ভেতরে কোনো মোবাইল বা ক্যামেরা ওইখানে অ্যালাউ নেই। মন্দিরের ভেতরে কোনো ব্যবহার করতে দেয় না, কিন্তু যা করতে হবে সব বাইরে। সিকিউরিটি গার্ড আছে ওখানে। এই যে পদ্ম পুকুর আছে মন্দিরের বাইরের সাইডে, মন্দিরের ভেতরেই বাউন্ডারির ভেতরে বাইরের সাইডে দুটো পদ্ম পুকুর আছে ছোট। এখানে পদ্ম ফুল ফুটে থাকে, দেখতে ভালো লাগে। হয়তো দেখা যাচ্ছে, হয়তো দু একটা পদ্ম ফুল দেখা যাচ্ছে। সবাই খুশি মনে ঘুরছে, ছবি তুলছে। শান্ত পরিবেশ, খুব ভালো। একটু পরেই আমরা মেন মন্দিরের মূল প্রবেশদ্বারের ভেতর থেকে ঢুকবো। সেখানে আর কোনো ছবি তুলতে দেবে না ভেতরে। যদি সময় হয়, যদি মনে হয়, অন্তত দীঘার জগন্নাথ মন্দির একবার ঘুরে আসবেন। যে মেন মন্দিরের পিছন দিকটা এটা। সত্যি অপূর্ব, খুব সুন্দর। পেছন দিকে একটা ছোট মন্দির। আর ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওইখানে সন্ধ্যের পরে সব মানুষ ওইখান থেকে প্রসাদ গ্রহণ করে। ওইখানে গেলে প্রসাদ দেয়। সবাই বসে আছে, যে যার মতো বসে আছে, ছবি তুলছে। ওই মন্দিরে প্রসাদ নিয়ে ওই পেছন দিক থেকে সবাই বেরিয়ে আসছে। এদিক থেকে এসে ডান দিকে সিঁড়ি আছে, সিঁড়িতে বসবে। ওখানে বসে সবাই অনেক সময় কাটায়, খুব ভালো, সুন্দর। মন্দিরের দিকে তাকিয়ে চারিদিকটা দেখলে সত্যি খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওই দূরে আমার বন্ধুরা এগোচ্ছে, আমি দূর থেকে ওদের ফলো রাখছি। এবার আমরা সামনে গিয়ে ওখানে বসবো, বসে কিছুটা সময় কাটিয়ে আবার এখান থেকে আমাদের যে ঘরে থাকি সেই ঘরের উদ্দেশ্যে আমরা আবার চলে যাব। এইখানে অনেকটা সময় কাটাবো এখন, অনেকটা সময় কাটিয়ে তারপরে যাব। সব থেকে ভালো হয় দিনের আলোটা ডুবে যাওয়ার পরেই সন্ধ্যের সমসাময়িক সময় এসে এখানে বসলে সব থেকে ভালো। সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ।
ওই সামনে আমার বন্ধুরাই যাচ্ছে, আমি ওদের দূর থেকে ফলো রাখছি। ওই এগোচ্ছে ওরা, আমিও এগোচ্ছি। এবার আমরা সামনে গিয়ে বসবো, এখানে কিছুটা সময় ওখানে বসে কাটাতে হবে। চারিদিকে লাইটে ঝলমল ঝলমল করছে, খুব সুন্দর পরিবেশ, দারুণ, অসাধারণ।